আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি। তো আমি গতকাল আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। আমার সংসার আমি শেষ করে দিয়ে চলে আসছি। তো কি এর জন্য শেষ করে দিয়ে আসলাম, অনেক কাহিনী হয়েছে, কারণ আমার ফ্যামিলিদের ভিডিও ছাড়া হয়েছে, এগুলো নিয়ে আমার ফ্যামিলির থেকেও অনেক সমস্যা হয়েছে। তো এর জন্য চলে আসছি। আর কোথায় আসছি এটা আমার ফ্যামিলিও জানে না, আমার জামাইও জানে না, মানে কেউই জানে না। তো চলে আসছি, আসার পরে এখন বারবার ওরা ফোন দিচ্ছে। তো আমি চাই না যে ওই সংসারে যাইতে, কারণ ওই সংসারে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কারণ অনেক কিছু ভাই, সংসার করতে হলে অনেক কিছু করতে হয়। তো ওগুলো অনেক সহ্য করে ধৈর্য করে সংসার করছি, কিন্তু আর পারতেছি না, এর জন্য মূলত চলে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করার কথা হচ্ছে, মানে আমার সতীন আর আমার জামাই বারবার ফোন দিচ্ছে আর বলতেছে, ফোন দিচ্ছে আমি কাটে দিচ্ছি। একবার ধরছিলাম, প্লাস ওরা বলছে যে চলে আয়, এরকম করার দরকার নাই। তো আমি এটা পুরো মিডিয়া জগতে বলে দিচ্ছি যে আমি চলে আসছি, কারণ এটা ওই লুকাচুপি করে আবার যাব, আবার কাহিনী হবে, কাহিনী করারও দরকার নেই, এর জন্যই চলে আসছি। আর আমার সংসার, আমি আমার জন্য আমার কারো সংসারে বিপদ ঘটাতে চাই না, এর জন্যই চলে আসছি। সবাই সবার মতো ভালো থাকুক। আমি খালি আমার বাচ্চা নিয়ে, আমি আর হলো কিছু কাপড় চোপড় আর আমার আসার খরচটুকু আমি নিয়ে চলে আসছি, আর কিছুই আনি নাই। আমার পুরো 6 বছরের সংসার ছিল ভাই, আমি সবকিছু দিয়ে আসছি আমার সতীনকে। তো তোরা ভালো মতো সংসার করে খা, আর বাচ্চা হবে আলহামদুলিল্লাহ, ভালোভাবে সংসার করে খা, সুখে থাক। আমি চাই না তোদের সংসারে যায় আবার সংসারে ক্যাচাল হোক, গন্ডগোল হোক, এটা কখনো চাই না। তো তোদের মতো তোরা ভালো থাক। আর আজকের মতো এটুকু শেষ। আর আমাকে ফোন টোন দিস না, প্লাস ফোন দিয়ে ডিস্টার্ব করিস না, কারণ আমি যাবো না বলে দিছি। ভিডিওর মাধ্যমে তোরা যদি দেখে থাকিস তাহলে তোরা বুঝতে পারবি। নেক্সট টাইম আমাকে ফোন দিস না, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আপনারা জানেন যে দুই সতিনীর বড় সতীন কিন্তু রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আর লাইভে এসে সে কিন্তু তার মনের সকল কথা কিন্তু খুলে বলেছে। আসলে আমরা সবসময়ের জন্য ভিডিওর মাধ্যমে দেখি যে তারা ভালো আছে, সুখে আছে, একটা সুখী দম্পতির ভিডিও তারা আপলোড করে, কিন্তু এবার দেখুন সব কিন্তু ফাঁস হয়ে গেল। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আসলে কতটা সুখী, ভিতরে ভিতরে যে এক একজন মন থেকে কতটা খারাপ ছিল সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানা গেল। সকলের মনের কথা কিন্তু বেরিয়ে এসেছে, বড় সতীনের মনের কথাও বেরিয়ে এসেছে, ছোট সতীনের মনের কথাও বেরিয়েছে। আজ কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়ায় তোড়পাড় হয়ে গেল দুই সতীনীর মনের কথা। শুধু আহাত তিশা আখিকে বলা, এবার দেখো নিজেদের বেলায় কি হলো। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।